বাংলাদেশে তো যে কোনো কাজে 2-3টা মতামত থাকে, আমরা 2জন মানুষ থাকলে 3টা পার্টি হয়ে যায়। ক্রিকেটে কিন্তু একমাত্র জিনিস যেটা ধরে রাখছে, তো এইটারে আমরা এই পপুলারিটিটা ইউজ করে, আর যেহেতু প্রধানমন্ত্রী নিজে ক্রিকেটের এত নিবেদিত, এই অবকাঠামো পাল্টে ফেললে আমি মনে করি বাংলাদেশ 5 বছরের মধ্যে ঘুরে দাঁড়াতে পারে। 5 বছরের মধ্যে এই জেনারেশন তো চলে গেল, গোল্ডেন জেনারেশন তো চলে গেল, হুইচ ইজ ভেরি স্যাড। গোল্ডেন জেনারেশন কিছু উপহার দিতে পারলো না, আমাদের মেয়েরা কিন্তু উপহার দিছে। তো সেটা সবাইরই করা উচিত। আর যারা ছড়ায় ছিটা আছে, এই যে যুক্তরাষ্ট্রের টিম, হু অর্গানাইজড ইট? গোলাম নওশের প্রিন্স, আমাদের মানুষ। ও প্রায় আমার সাথে, আমি লিখলে পারে বলে যায়, সুই ভাই আপনি ঠিক লেখেন নাই, এটা আপসেট না, আমার টিম আপনার টিমের থেকে অনেক স্ট্রং। খারাপ লাগে আমাদের, বাট আমি মনে করি ক্রিকেট এখনও যথেষ্ট জনপ্রিয়। আমরা যদি এই যে রিসার্চ যে খুঁজে বের করছে, ওয়াই নট আরও 5টা লেগ স্পিনার, এখন যে আসছে মোস্তাক আসছে লেগ স্পিনার, লেজেন্ডারি লেগ স্পিনার, ওর প্রেজেন্সটা করা উচিত, জুনিয়র লেগ স্পিনার বাড়ানো উচিত, আরও 5টা লেগ স্পিনার বাড়াও, আরও 5টা উইকেট কিপার বাড়াও, ওপেনিং ব্যাটসম্যান ইয়াং এজদের নিয়ে আসো এই টিমে। আমি মনে করি যে আরেকটা স্ট্র্যাটেজি লিপু ভুল করছে, আমি ওরে করে পারভেজ ইমনরে আমি তো ওই টিমে দেখছিলাম, পারভেজ ইমনরে এই টিমে যে স্ট্যান্ড বাই, আমাদের টপ অর্ডারের প্রবলেম, ওপেনিং ব্যাটসম্যানের প্রবলেম, লিটন ফর্মে নাই, আমাদের রিজার্ভ তো নেওয়া উচিত ছিল একটা ওপেনার, কিন্তু আফিফরে নিয়ে গেছে, আফিফরে তো লেট অর্ডার তো আমাদের ভালো অবস্থা। এই জিনিসগুলি অনেক চিন্তা করতে হবে। আমি যেহেতু অস্ট্রেলিয়ান ক্রিকেটের সাথেও ইনভলভ, বা নিউজিল্যান্ডের দুইটারই ফ্যামিলিতে ইনভলভ, ওরা কিন্তু এই যে ওয়ার্ল্ড কাপে যাবে, ওদের টিম কোন মাঠে কার সাথে খেলবে এবং ওই দিন ওয়েদার কী হবে, এগুলি সব বাইর করে ফেলে, সিমুলেট করে ফেলে, কোন টিমরে কোন লেফট হ্যান্ড, কোন টিমের লেফট হ্যান্ড রাইট হ্যান্ড ব্যাটসম্যান আছে, তার এগেনস্টে কোন বলার দিয়ে ওপেন করবে, এগুলি কিন্তু ডিটেইল অ্যানালাইসিস করে ম্যাপিং করা থাকে। স্পেশালি অস্ট্রেলিয়া কিন্তু এগুলি করে ফেলে, যার জন্য এই যে গত ওয়ার্ল্ড কাপে দেখছেন যে ওয়ার্ল্ড কাপে ফাইনালের আগ পর্যন্ত ইন্ডিয়া দুর্দান্ত ফর্মে, ফাইনালে এমন ট্রিক্স দিছে, উড়াই দিছে টিম রেট দিয়ে। কমিউনিটি ব্যাংক, সবার ব্যাংক। তো এই জিনিসগুলো এক্সারসাইজ করতে হবে, কারণ ক্রিকেট কিন্তু খালি আপনি খুব ভালো প্লেয়ার, ভালো ফর্মে আছেন ওটা দিলে হয় না। স্ট্র্যাটেজি, এই জিনিসগুলি হলো কোচিং স্টাফের দেখার জিনিস। এই জিনিসগুলি মানে এত দাম দিয়ে কোচিং স্টাফ, হাতুড়ার আমি কিছু বলবো না, কারণ মেলবোর্নে তো সিডনিতে আমাদের সাথে প্রায় দেখা হয় ক্রিকেটে, বাট আই ডোন্ট নো, এগুলি আমি বলবো না। এটা আমাদের স্ট্র্যাটেজিতে ভুল, আমাদের পরিকল্পনায় ভুল, এবং আমাদের সিলেকশন কিছু সমস্যা আছে, কিছু মোহামেডান আবাহনীর সমস্যা আছে। এই সমস্যা মোহামেডান আবাহনী বলেই দিলাম আমি, এই জন্য আমি তো ধরেন আমি তো এখন অস্ট্রেলিয়ান, আমি তো বলতে চাই না। ক্রিকেট কন্ট্রোল বোর্ডের যে অবস্থা, ক্রিকেট বোর্ডের যে অবস্থা, বাংলাদেশের অবস্থা তো একই জিনিস, একই সময় সরকার, এতদিন ধরে সরকার, এতদিন ধরে বাংলাদেশ সরকার, জ্বালানির কেন এত সংকট, একইভাবে একদিন মানে 4টা টার্মে 20 বছর ধরে তো 16 বছর সরকার, 4টা টার্মের মধ্যে এমন কোনো আন্দোলন হয়নি। এখন কিন্তু খুব একটা যে একেবারে রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে এরকম নাই, মাটির নিচে গ্যাস আছে, মাটির নিচে কয়লা আছে, আমরা এগুলি না উঠে বিদেশ থেকে আনতে গেছি, আনতে যেয়ে বিদেশে দাম বেড়ে গেছে, আমাদের কস্ট বেড়ে গেছে, আমাদের ডলার নাই। একই অবস্থা কিন্তু আমাদের ক্রিকেটের। এই যে 15 বছর বললেন, আমি তো বললাম যে বেশিরভাগ যারা ওইখানে বোর্ডে আছে তাদের ক্রিকেটের সাথে কোনো লিঙ্কই ছিল না। এই যে ভারত যে ভালো করে, ভারতের বোর্ডে তো বা ভারতের ম্যানেজমেন্টে তো ভারতের প্লেয়াররা আছে, রাহুল দ্রাবিড় বলেন বা সৌরভ দাদা ছিল, লক্ষ্মণ ছিল, এরাই তো আছে। পাকিস্তান ক্রিকেটেও কিন্তু ঘুরেফেরা ক্রিকেটাররাই আছে, অস্ট্রেলিয়ান ক্রিকেটে তো ক্রিকেটাররাই আছে, ঠিক আছে। দেয়ার আর চান্সেস দ্যাট আর ভালো ক্রিকেটার ভালো করার চান্স আছে, নন ক্রিকেটারও ভালো করতে পারে যদি তার ওইরকম অর্গানাইজিং অ্যাবিলিটি থাকে, একটা ভালো পার্সোনালিটি আলা মানুষ থাকে। এখন আমার মনে হয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের, ক্রিকেট বোর্ডের যারা আছে তাদের মিডিয়ায় প্রত্যেক দিন এসে কথা বলতে হবে। আপনাদের সরি, আমার যারা সাংবাদিক তারা তো আমার জুনিয়র, আপনাদেরও একটা নেশা, ওনাকে ফোকাস করতে হবে। ওনাকে ফোকাস করলে এই ক্রিকেটারদের উপর বেস করে যে আমাদের ভাইরা আমেরিকায় গেছে, ক্রিকেটাররা খেলে বলেই তো গেছে, তা খারাপ খেললে ভালো খেলবে, এই যে ট্রলিং করে, ইভেন মিডিয়া ট্রলিং, ওয়াই? এইগুলি কিন্তু আমাদের ক্রিকেট কালচারটাই, ক্রিকেটের যে একটা সংস্কৃতি, সেই কালচারটাই ডেভেলপ করা নেই। অন্যান্য দেশে কিন্তু ডেভেলপ করছে। শ্রীলঙ্কানস যদিও আমাদের সাথে এখন খুব ট্রলিং করে, কিন্তু শ্রীলঙ্কান ক্রিকেট কালচার ইজ হাইলি ডেভেলপড, স্কুল ক্রিকেট ভেরি স্ট্রং, যার জন্য ওদের ওই যে মেইন প্লেয়ারগুলি চলে যাওয়ার পরেও একটা অ্যাভারেজ লেভেল কিন্তু আছে, একেবারে কখনোই ডিপ করে যায়নি। আপনি কালকে যদি সাকিব, যতই সাকিব এখন খারাপ খেলুক, মাহমুদুল্লাহ নাই,
মুশফিক নাই, আমার টিমের মধ্যে অ্যাবসেন্স ফিল করতেছি না, তামিমের মধ্যে কেন? এটার ব্যর্থতা তো ওদের ব্যর্থতা না, আমাদের হিসেবে বোর্ডের ব্যর্থতা।